নমস্কার, আমি শবরী। আমার চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজকে যে গল্পটি পাঠ করে শোনাচ্ছি তার নাম নবাব কুঠির নর্তকী। হ্যাঁ, এই হচ্ছে সেই নবাব কুঠি। সেকালে এক বিলাসী নবাব এখানে বাস করতেন। রোজ নাচ গান আনন্দ কলরবে নিশীথ রাতের নীরবতা এখানে মুখরিত হয়ে উঠত। শোনা যায় নবাবের এক নর্তকী ছিল, তার নাচের খ্যাতি ফিরত দেশে দেশে। তারপর হঠাৎ একদিন কি কারণ জানি না, নবাব ক্রুদ্ধ হয়ে নর্তকীকে নিজের হাতে খুন করে ফেলেন। আর সেই দিন রাত্রেই নাকি নবাবও গুপ্ত ঘাতকের হাতে প্রাণ দেন। তারপর থেকে এখানে আর কেউ বাস করে বলে তো শুনিনি। তবে নবাবের বংশধররা আজও আছেন, কিন্তু এই প্রাসাদকে তারা অভিশপ্ত বলে মনে করেন। আমি আর বসন্ত পুজোর ছুটিতে নলিনদের দেশে বেড়াতে এসেছি। তারপর তাকে নিয়ে বেরিয়েছি পাখি শিকারে। গভীর জঙ্গলে ঢুকে যথারীতি পথ হারিয়ে ফেলা। সন্ধ্যার আবছায়ায় হঠাৎ যখন এই পরিত্যক্ত স্তব্ধ প্রাসাদের সামনে এসে পড়লুম, নলিন তখন পথ চিনতে পারলে বটে, কিন্তু তখন আর গ্রামে ফেরার উপায় নেই। কাজেই স্থির করা গেল আজকের রাতটা এই নবাব কুঠির মধ্যে বসেই কাটিয়ে দেব। রাতে খাবে কি, বাদুর, চামচিকে না কালো অন্ধকার? আমি বললুম, নির্ভয় হও, দৈব দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত হয়েই এসেছি। আমার ব্যাগের জঠরে আছে 1 ডজন মর্তমান কলা, 8 ডজন ডিম আর 2খানা বড় পাউরুটি। বসন্ত বললে, আর আমার ফ্লাস্কে আছে গরমা গরম চা। ব্যাস, আর কিচ্ছু না থাকলেও চলবে। কর্মভোগের পর রাজভোগ, মন্দ কি? নলিন তবু খুঁতখুত করতে লাগলে, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে। আমি বললাম, কুছ পরোয়া নেই, আমার কাছে একটা টর্চ আর 2টো মোমবাতিও আছে। সুতরাং বসন্ত বললে, সুতরাং দুর্ভাবনার জলাঞ্জলি দিয়ে এই কোণটা পরিষ্কার করে ফেলা যাক। এখানে যে ধুলো জমে আছে তার বয়স হোক না হোক অন্তত 100 বছর। এ হচ্ছে একটা মস্ত বড় হলঘর। এর মধ্যে অনায়াসে 100 জন লোকের জায়গা হতে পারে। কেবল মেঝের সমস্তটাই নয়, চারদিকের দেওয়ালও শ্বেতপাথরে বাঁধানো। অযত্নে ও কালের প্রভাবে মার্বেলের শুভ্রতা মলিন হয়ে গেছে বটে, তবু তার ভেতর থেকেই নবাবী ঐশ্বর্যের যে দীপ্তি ফুটে উঠেছিল তা মুগ্ধ করে দিলে আমাদের মনকে। আমি বললুম, বোধহয় এইটাই ছিল নবাব বাহাদুরের নাচঘর। হঠাৎ ওধারের একটা দরজা খুলে গেল সশব্দে। নলিন চমকে উঠল। আমি হেসে বললুম, ব্যাপার কি নলিন, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন ভয় পাওয়ার জন্য প্রস্তুত হয়েই রয়েছ। নলিনও হেসে বলল, একে বাড়িটার নাম ডাক ভালো নয়, তার উপরে আচমকা দরজাটা খুলে গেল কি না। বসন্ত বললে, দমকা হাওয়ায় দরজা খুলে গেল, তাতে হয়েছে কি? তুমি কি ভাবছো দরজা খুলে কোনো বাইজি আমাদের নাচ দেখাতে আসবে? তা যদি আসতো। নলিন বললে, এখানে ওসব কথা আমার ভালো লাগছে না। বসন্ত, আলো জ্বালো, খাবার বার করো। আমি বাতি জ্বাললুম। একখানা এনামেলের ডিশের ওপর ডিমগুলো রেখে আমি পাউরুটি কাটতে লাগলুম। নলিন কলার খোসা ছাড়াতে বসলো। বসন্ত ফ্লাস্ক থেকে চা ঢালতে উদ্যত হলো। আমি বললুম, চা পরে ঢেলো, আগে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নাও। বসন্ত কাছে এসে বলল, ডিম কোথায়? ওই ডিশে বোধহয় ঘোড়ার ডিম আছে, বলেই সে খালি ডিশখানা আমার দিকে ঠেলে দিলে। আমি বললাম, চালাকি হচ্ছে, আমি এইমাত্র 6টা ডিম নিজে হাতে ডিশে রেখেছি। তোমার দিব্যি সুরেন, ডিশে আমি একটাও ডিম দেখিনি। মাথা চুলকোতে চুলকোতে বললুম, তবে কি কোনো জন্তু টন্তু আমাদের অজান্তে এসে ডিমগুলো নিয়ে পালিয়ে গেল? বসন্ত বললে, অসম্ভব। তবে সেইটাই হচ্ছে প্রশ্ন। এ বাড়িতে আমরা ছাড়া নিশ্চয়ই আরও কোনো মানুষ আছে। মনে মনে শিউরে উঠে বললুম, বসন্ত, এই বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এখান থেকে আমরা বেরিয়ে পড়ি, চলো। বসন্ত ক্রুদ্ধ হয়ে বলল, না না, কিসের ভয় পালাবো শুনি?
আগে আমি চোরটাকে ধরে শিক্ষা দিতে চাই। সে হেঁট হয়ে বন্দুকটা তুলে নিলে। নলিন সচকিত স্বরে বলল, দেখো দেখো, ওই কোণে সাদা মতন ওটা কি? কি ওটা? ঘরের দক্ষিণ কোণে মেঝের ওপর সত্যই শ্বেত বর্ণ কি যেন অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। টর্চের আলো তার উপর পড়তেই দৃষ্টি স্তম্ভিত হয়ে গেল। এক জোড়া পা, রক্তমাংসের পা নয়, একেবারে অস্থিসার কঙ্কালের পা। তার চেয়েও ভয়াবহ, দুই কঙ্কাল পায়ের ওপর বাঁধা রয়েছে এক জোড়া নুপুর। বিনা বাক্য ব্যয়ে বসন্ত বন্দুকের ঘোড়া টিপে দিলে। বন্দুকের বিষম গর্জনে ঘর যেন ফেটে গেল। ওদিকে বন্দুকের ধ্বনি প্রতিধ্বনি ভালো করে মিলিয়ে যেতে না যেতেই ঘরের মধ্যে আর একটা অদ্ভুত শব্দ জেগে উঠে আমাদের সর্বশরীর আচ্ছন্ন করে দিলে। ঠিক যেন দুখানা নুপুর পরা হাড়ের পা মেতে উঠেছে নাচের আনন্দে। পর মুহূর্তে বিকট এক আর্তনাদ করে নলিন ছুটল বাইরের দরজার দিকে। বুঝতে পারলুম নুপুর পরা হাড়ের পা এগিয়ে আসছে আমাদের দিকেই। পিছন ফিরে দেখতে ভরসা হলো না। এতক্ষণে হয়তো সেখানে আবির্ভূত হয়েছে কোনো ভয়াবহ কঙ্কাল মূর্তি। বসন্ত চিৎকার করে বললে, কাপুরুষ, কিসের ভয়ে ও পালালো? এসব হচ্ছে হ্যালুসিনেশন, মিথ্যা, মরীচিকা। তার হাত ধরে প্রাণপণে টানতে টানতে বাইরের দিকে অগ্রসর হয়ে আমি বললুম, পাগলামি করো না বসন্ত, শিগগির বেরিয়ে এসো। এ প্রাসাদ মানুষের পৃথিবীর বাইরে। নমস্কার।